ভাবুন, আপনি একজন ধনী মানুষ, অগণিত গবাদি পশু, উর্বর জমি, সুখী পরিবার, সুস্থ শরীর, জীবনে কোনো কিছুর অভাব নেই। কিন্তু হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল। সম্পদ নেই, সন্তান নেই, শরীর এমন এক রোগে আক্রান্ত হলো যে মানুষ আপনার কাছেও আসতে চায় না। তবুও আপনার মুখে একটি অভিযোগও নেই। আপনি শুধু বলছেন, আমার রব যা করেন তাই উত্তম। এমন ধৈর্যের উদাহরণ পৃথিবীর ইতিহাসে খুবই কম আছে। আজ জানবো সেই মহান নবী আইয়ুব আলাইহিসসালামের ঘটনা, যার ধৈর্যের কথা আল্লাহ নিজেই কুরআনে উল্লেখ করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি দেখাবে কাউকে আল্লাহ কিভাবে এক মুহূর্তে জীবন বদলে দেয় এবং সব কষ্ট দূর করে দেয়। আইয়ুব আলাইহিসসালাম কে ছিলেন? আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নির্বাচিত একজন নবী। কুরআনে আল্লাহ তাকে ধৈর্যের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যার জীবন ছিল সম্পদ, সুখ ও আল্লাহর ইবাদতে পরিপূর্ণ। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন অত্যন্ত ধনী। তার ছিল বিস্তীর্ণ কৃষিজমি, অসংখ্য উট, গরু, ভেড়া ও ছাগল। চারিদিকে তার সম্পদের সুনাম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত সম্পদ থাকা সত্ত্বেও তার মনে কোনো অহংকারের লেশমাত্র ছিল না। তিনি বিশ্বাস করতেন, আমার যা কিছু আছে সবই আল্লাহর দান। তাই প্রতিদিন তিনি গরিবদের সাহায্য করতেন, ক্ষুধার্তদের খাবার দিতেন, এতিমদের আশ্রয় দিতেন, এমন কি আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখতেন। আল্লাহ তাকে শুধু সম্পদই দেননি, দিয়েছিলেন একটি সুখী পরিবারও। ঐতিহাসিক বর্ণনায় এসেছে তার অনেক সন্তান ছিল। তাদের হাসি আনন্দে তার ঘর সবসময় মুখর থাকত। বাইরে থেকে দেখলে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন তিনি। কিন্তু মানুষের চোখে সুখের এই জীবনটা খুব শিগগির ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষায় পরিণত হতে চলেছিল। কারণ এমন এক শত্রু ছিল যে কখনোই চায় না কোনো মানুষ আল্লাহর অনুগত থাকুক, সে হলো শয়তান। শয়তান দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিল আইয়ুব আলাইহিসসালামকে। সে দেখল সুখে দুঃখে দিনে রাতে সব সময় আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করছেন। তখন শয়তান ধারণা করল হয়তো এই ইবাদতের কারণ তার সুখ সমৃদ্ধি। কিন্তু সে জানত না, একজন সত্যিকারের মুমিন আল্লাহর ইবাদত করেন শুধুমাত্র নিয়ামতের জন্য নয়, বরং আল্লাহকে ভালোবাসার কারণে। এরপর শুরু হলো এমন এক পরীক্ষা, যার মতো কঠিন পরীক্ষা ইতিহাসে খুব কম মানুষই পেয়েছেন। কী ঘটেছিল প্রথমে সেটাই জানবো এখন। প্রথম বিপদ। এক মুহূর্তে সব বদলে গেল। আইয়ুব আলাইহিসসালামের জীবন তখন সুখে ভরপুর। চারিদিকে তার সম্পদের সুনাম, দূর দূরান্ত থেকে মানুষ তার সততা ও দানশীলতার কথা বলতো। কিন্তু আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার ইচ্ছা করলেন, তখন একের পর এক বিপদ নেমে আসতে শুরু করলো। একদিন একজন লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হে আইয়ুব, আপনার অনেক গবাদি পশু মারা গেছে। খবর শুনে আশেপাশের মানুষ ভেঙে পড়ল। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম শান্ত ছিলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে দিয়েছিলেন, আল্লাহই ফিরিয়ে নিয়েছেন, সব প্রশংসা আল্লাহর। কিছুক্ষণ পর আবার একটা সংবাদ নিয়ে এলো, আরও সম্পদ ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার আরও একটি দুঃসংবাদ। এভাবে একের পর এক তার সব সম্পদ শেষ হয়ে গেল। যে মানুষ একসময় ধনীদের মধ্যে অন্যতম ছিল, তিনি প্রায় নিঃস্ব হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার কপালে কোনো রাগের ভাঁজ পড়ল না, তার মুখে কোনো অভিযোগও শোনা গেল না, বরং তিনি আগের মতোই আল্লাহর ইবাদত করতে থাকলেন। তিনি জানতেন সম্পদ আল্লাহর দান, আর দানকারী যখন ইচ্ছা করেন তখন তা ফিরিয়েও নিতে পারেন। এটাই একজন সত্যিকারের ঈমানদারের পরিচয়। কিন্তু এটাই ছিল পরীক্ষার শুরু। এরপর এমন একটি ঘটনা ঘটল যা কোনো মা বাবাই জীবনে দেখতে চান না। আইয়ুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় তখনও বাকি ছিল। সেটি কি? আইয়ুব আলাইহিসসালামের সম্পদ প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু দ্বিতীয় পরীক্ষাটি হলো, একদিন তার সন্তানরা একটি ঘরে একত্রিত হয়েছিল। হঠাৎ সেই ঘরটি ধসে পড়ে সেই মুহূর্তেই তার সন্তানরা মৃত্যুবরণ করেন। ভাবুন, একজন বাবা যিনি কিছুদিন আগেও সন্তানের হাসিতে ঘর ভরে থাকতে দেখতেন, হঠাৎ শুনলেন তার প্রিয় সন্তানরা আর পৃথিবীতে নেই। এমন খবর শুনলে সাধারণ একজন মানুষ হয়তো ভেঙে পড়তেন, হয়তো আল্লাহর উপর অভিযোগ করতেন, হয়তো বলতেন, আমার সঙ্গেই কেন এমন হলো। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তা করেননি। তার চোখে অশ্রু ছিল, হৃদয়ে কষ্ট ছিল, কিন্তু তার জিহ্বায় কোনো অভিযোগ ছিল না। তিনি জানতেন সন্তানও আল্লাহর আমানত, আর আমানতের মালিক যখন তা ফিরিয়ে নেন, তখন বান্দার কাজ ধৈর্য ধরা। এটাই ছিল তার ঈমানের পরিচয়।
কিন্তু শয়তান তখনও হার মানেননি। তিনি চেয়েছিল যেভাবেই হোক আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ বানাতে। তাই শুরু হলো পরীক্ষার সবচেয়ে কঠিন অধ্যায়। এবার আঘাত এলো তার নিজের শরীরে। যে মানুষ একসময় ছিলেন সুস্থ, শক্তিশালী ও কর্মক্ষম, তিনি এমন এক কঠিন অসুস্থতায় আক্রান্ত হলেন যা বছরের পর বছর স্থায়ী হলো। মানুষ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। কিন্তু এই অসুস্থতার মধ্যেও আইয়ুব আলাইহিসসালাম কীভাবে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। সন্তানদের হারানোর শোক এখনও শেষ হয়নি। এর মধ্যেই শুরু হলো আরও কঠিন পরীক্ষা। আইয়ুব আলাইহিসসালাম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। কুরআন রোগের ধরন বিস্তারিত বলেনি, তবে নিশ্চিতভাবে জানি এটি ছিল দীর্ঘ ও কঠিন একটি পরীক্ষা। সময় যেতে লাগলো, দিন থেকে মাস, মাস থেকে বছর। অসুস্থতার কারণে তিনি আগের মতো কাজ করতে পারতেন না। অনেক মানুষ যারা একসময় তার বাড়িতে আসতো ধীরে ধীরে দূরে সরে গেল। যারা একসময় তার প্রশংসা করত তাদের অনেকেই আর তার খোঁজও নিল না। কিন্তু একজন মানুষ তাকে ছেড়ে যাননি। তিনি ছিলেন তার বিশ্বস্ত স্ত্রী। তিনি নিজের সাধ্য অনুযায়ী স্বামীর সেবা করতেন, কষ্ট করে খাবারের ব্যবস্থা করতেন, দিন রাত তার পাশে থাকতেন। ভাবুন, যখন পৃথিবীর মানুষ মুখ ফিরিয়ে নিল, তখন একজন স্ত্রী শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তার স্বামীর সেবা করে গেলেন। এটিও আমাদের জন্য এক বড় শিক্ষা। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম কি কখনো অভিযোগ করেছিলেন? না। এটাই তার জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক। এত কষ্ট, দুঃখ, এত দীর্ঘ অসুস্থতা, তারপরেও তিনি কখনো বলেননি, আল্লাহ কেন আমার সঙ্গে এমন হলো। বরং তিনি ধৈর্য ধরে ইবাদত করতে থাকলেন। কারণ তিনি জানতেন প্রতিটি পরীক্ষা শেষ হবে, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হবে না। এই ধৈর্য বছরের পর বছর চলতে থাকলো। অবশেষে একদিন এমন একটি মুহূর্ত এলো যখন আইয়ুব আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে তার রবের কাছে দোয়া করলেন। এই দোয়াটি এত সুন্দর যে আল্লাহ তা কুরআনে চিরদিনের জন্য সংরক্ষণ করে রেখেছেন। আর সেই দোয়াটি কী ছিল? আর আল্লাহ কিভাবে মুহূর্তের মধ্যে তার জীবন বদলে দিল। বছরের পর বছর কষ্ট সহ্য করার পরও আইয়ুব আলাইহিসসালাম যে আল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগ করেনি, তিনি শুধু ধৈর্য ধরেছেন। সেই কি এমন দোয়া করলেন? সেই দোয়াটি হলো, আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমাকে তো দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর আপনিই তো সর্বাধিক দয়ালু। সূরা আল আম্বিয়া। লক্ষ্য করুন, তিনি একবারও বলেননি, হে আল্লাহ আমাকে কেন কষ্ট দিলেন। তিনি বলেননি, আমি আর পারছি না। বরং অত্যন্ত বিনয়ের সঙ্গে শুধু নিজের অবস্থাটা জানিয়েছেন। এটাই একজন সত্যিকারের মুমিনের দোয়া। আইয়ুব আলাইহিসসালামের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। এ তো গোসল ও পান করার জন্য শীতল পানির ঝর্ণা। সূরা সাদ। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। তিনি পা দিয়ে মাটিতে আঘাত করলেন। অলৌকিকভাবে সেখানে একটি ঝর্ণা বেরিয়ে এলো। আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন। তারপর যে শরীর বছরের পর বছর অসুস্থ ছিল সেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যে মানুষকে সমাজ ভুলে গিয়েছিল, আল্লাহ আবার তাকে সম্মানিত করলেন। এতেই শেষ নয়, আল্লাহ শুধু তাকে সুস্থই করেননি। কুরআনে আল্লাহ বলেন, তিনি আইয়ুব আলাইহিসসালামকে তার পরিবার ফিরিয়ে দিয়েছেন এবং আরও অনুগ্রহ দান করেছেন, যাতে এটি ধৈর্যশীলদের জন্য শিক্ষা হয়। অর্থাৎ আল্লাহ দেখিয়ে দিলেন, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। প্রিয় দর্শক, আইয়ুব আলাইহিসসালামের জীবন শুধু একটি ইতিহাস নয়, এটি প্রতিটি মুমিনের জন্য একটি আয়না। আজ আমরা সামান্য বিপদে পড়লেই হতাশ হয়ে পড়ি, কখনো নামাজ ছেড়ে দিই, কখনো আল্লাহর উপর অভিযোগ করি। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। প্রথম শিক্ষা, বিপদ মানে আল্লাহ রাগ করছেন এ কথা ঠিক নয়। অনেক সময় আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। দ্বিতীয় শিক্ষা, ধৈর্যের ফল একদিন অবশ্যই পাওয়া যায়, হয় এই দুনিয়ায় অথবা আখেরাতে। কিন্তু আল্লাহ কখনো ধৈর্যশীল মানুষের প্রতিদান নষ্ট করেন না। তৃতীয় শিক্ষা, দোয়া কখনো ছেড়ে দেওয়া যাবে না। আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর ধৈর্য ধরেছেন, তারপর বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তার দোয়া কবুল করেছেন। চতুর্থ শিক্ষা, সুখ দুঃখ দুটোই পরীক্ষা।
সম্পদ থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সম্পদ না থাকলেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, যদি মনে হয় চারিদিকে শুধু অন্ধকার, তাহলে নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনকে মনে করুন। তিনি সব হারিয়েও তার রবকে হারাননি, আর সেই কারণে আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যার কথা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আল্লাহ আমাদেরকেও আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য, ঈমান ও তাওয়াক্কুল দান করুন, আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং হিদায়াতের পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের পরবর্তীতে থাকবে ইউনুস আলাইহিস সালাম কীভাবে তিনি মাছের পেটের অন্ধকারে জীবিত ছিলেন, কোরআনের আলোকে পূর্ণ ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।